আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই তো অলরেডি 12টার বেশি বাজে, আর এদিকে আমি নাস্তা রেডি করে ফেলেছি। খেতে চেয়েছিলাম ভাত, সকালবেলা ভাত রান্না করে রেখেছি, কিন্তু ভাত এখন খেতে ইচ্ছে করছে না, বেশি ক্ষুধা পেয়ে গেছে। সেজন্য দুটো পরোটা ভেজে নিয়েছি, ডিম পোস্ট, মিষ্টি, আর সকালে আমার এই হেলদি লাড্ডু খাওয়া হয়নি, এটা বের করে নিয়েছি। এখানে রয়েছে আমার জারিফ সোনা। কি বলবো, জারিফ সোনাটার খুবই ঠান্ডা লেগেছে। কাল সারা রাত ও ঘুমাই নাই মানে হচ্ছে আমি ঘুমাই নাই। তো এরপরে আর কি, আমার জারিফ সোনাটার হচ্ছে ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছিল। তো সেজন্য হচ্ছে সারা রাত, পুরোটা রাত, এমন না যে কিছু রাত ঘুমিয়েছে বাকি রাত জেগেছে, তা না, পুরোটা রাত সে জেগেছিল। তো কিছুক্ষণ মশারির ভিতরে থাকে, বিরক্ত লাগে, আমাকে নিয়ে আবার বাহিরে আসে, ওকে নিয়ে আমি বাহিরে পায়চারি করি। এরকম করতে করতে সকাল হয়ে গেছে। সকালে যখন পুরোটা আলো ফুটে গেছে তখন ও একটু ঘুমিয়েছে। আমি তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছি। আবার এই তো এসেছে, ফ্রিজ খোলা দেখে আবার এসে ফ্রিজে এই তো পাপ্পি দিচ্ছে। তো ফ্রিজের সাথেই তো আছে আমার জারিফ। তো আমি তো ঘুমিয়েছে 11টা পর্যন্ত। এরপরে এখন একটু বেটার ফিল হচ্ছে। সকালবেলা ঘুম ভেঙেছিল, পুরা গলা বসা। আর কি বলবো, ওর মানে হচ্ছে অবস্থা দেখে আমি সাথে সাথে ডক্টরের সিরিয়াল দিয়েছি। তারপরে তার পাপা হচ্ছে লাঞ্চের পর চলে আসবে। তো ডক্টরের সিরিয়াল দেওয়া আছে, এখন দেখা যাক, তাও যাব। এমনি তো ওষুধ চলছে ওর ঠান্ডার, আর এমনিও ডাক্তারও দেখিয়ে আসবো। তো এখন হচ্ছে আমি একটু গরুর মাংস বের করব, সেজন্য ফ্রিজটা খুলেছি। তো ওটা অনেক নিচে আছে, তো এটা ওটা সব কিছু নাড়াচাড়া করে তারপর ওটা বের হবে। তো এক এক করে সব কিছু বের করে তারপর ওটা বের করতে হবে। যাই পাপা, কিছু করো না বাবা। তো পুরা ঘুম দিয়ে যখন উঠেছে 11টায়, তখন একটু বেটার ফিল হচ্ছে। আমি তো ভেবেছি আজকে সারাদিন মনে হয় কোনো কাজই করতে পারবো না, এটা নেরো না বাবা। তো এখানে রয়েছে জারিফের মিষ্টি। জারিফের দাদা ভাই হচ্ছে পাবনা থেকে এনেছিল, কিন্তু এত পরিমাণে মিষ্টি যে আমরা খেতে পাই না, জারিফকে বেশি দেই না। জারিফ খায়, জারিফ অনেক পছন্দ করে। জারিফের জন্যই আনা হয়েছে, মানে জারিফের জন্য এনেছে, কিন্তু জারিফ এটা বেশি খেলে ভাত খাওয়া বন্ধ হয়ে যায়, তারপর পেটেও সমস্যা হয়। সেজন্য অল্প অল্প করে দেই, তাই বেশিরভাগ মিষ্টি ডিপে রেখেছি আর অল্প কিছু মিষ্টি নর্মালে রেখে দিয়েছি। তো এখন যেটার জন্য ফ্রিজ খুলেছি সেটাই খুঁজে পাচ্ছি না, একের পর এক সব বের করে ফেলেছি। তো আমি তো ভেবেছিলাম আজকে মনে হয় সকালে কোনো কাজই করতে পারবো না, তো গাড়িতে যেহেতু বেটার ফিল হচ্ছে কোনো কাজ বাড়াবো না, বাট মাংসটা বের করে রাখি, দেখি সময় সুযোগ বুঝে কোনো এক সময় রান্না করব। এটা যে মানে তাড়াহুড়ো করে এখনই রান্না করব তা না, ডক্টর দেখে এসে রাতেও চড়াতে পারি বা দুপুরে কোনো এক টাইমে চড়াতে পারি। তো আগে ফ্রিজটা হচ্ছে ভালোভাবে আমি সব কিছু রেখে নিই, তারপরে আবার আসছি। আবার চলে এসেছে আমার পন্ডু। আর ফ্রিজে এটা এমনিই রেখেছি। জাইফের পাপা একদিন জিজ্ঞেস করে তুমি কেন লেবু রেখেছো, আমি বললাম এমনিই রেখেছি। তো ফ্রিজও পরিষ্কার করতে হয়, কিন্তু একদমই টাইম পাই না। থাক, যেভাবে চলছে চলুক, আমার ছেলেটা সুস্থ থাকুক, এর থেকে বেশি আর কিছুই দরকার নাই। আজকে বেশি কাজ বাড়াবো না, ভেবেছিলাম যে ডিম ভাজবো আর বেগুনের চপ করে খেয়ে নেব। আর ফ্রিজে এমনিতেও হচ্ছে সেদিন হচ্ছে পটল ভেজেছিলাম, তারপর ইলিশ মাছ ভাজা আছে, ওগুলো দিয়ে হয়ে যেত। তারপর এটা বের করলাম, কারণ এটা ছাড়তেও তো টাইম লাগবে। টাইম যদি পাই এটা রান্না করে রাখবো, তাহলে পরের দিন কাজে আসবে। কারণ আজকে রান্না না করলেও চলবে, কিন্তু কালকে তো অবশ্যই প্যারা করে রান্না করতেই হবে। সেজন্য বের করে রাখছি, যাতে আজকে সুযোগ পেলে করে ফেলি, যাতে কালকে এরকম প্যারা নিয়ে রান্না করতে না হয়। তো সেজন্য এটা বের করেছি, আপাতত এখানে ভিজিয়ে রাখি। সময় সুযোগ পেলে হচ্ছে প্রেশার কুকারেই তো চড়াবো। ওই যে আমার প্রেশার কুকার, এই এই তো তো প্রেশার কুকারে হচ্ছে ভালোভাবে মাখিয়ে চড়িয়ে দিলে পরে সুন্দর অল্প টাইমেই হয়ে যায়। তো এটা থাকুক, এখন যে আমি নাস্তা করে আমার জারিফ সোনাটাকেও তো খাওয়াতে হবে, জারিফকে খাওয়াতে হবে বলেই আমি এখন হচ্ছে ভাত খেলাম না, ঝটপট পরোটা করে নিয়েছি। কারণ ভাত খেতে গেলে শুকনা শুধু ডিম ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে না, একটু বেগুনের চপ করতাম, না ফ্রিজ থেকে কিছু বের করতাম। সেজন্য ভাবলাম কি আর দরকার, পরোটা খেয়ে নিই, ভাত পরে আবার খাওয়া যাবে। এদিকে জারিফকে খাইয়ে দাইয়ে গোসল করিয়ে দিয়েছি।
এখনও শুয়ে আছে, তো শুয়ে থাক, হালকা পাতলা কিছু নাস্তা খাইয়ে দেবো ওকে। আর এই ফাঁকে ভাবলাম যে আমি এটা শেষ করে ফেলি, মানে মাংসটা চড়িয়ে দেই, তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। মাংসটাও ভিজে গেছে, এখন এটা ভালোভাবে ধুয়ে পানি ঝরতে দেবো, কিছু গরম পানি করে নেব, আলুগুলো ছিলে নেব, আর 3টা বড় বড় রসুন দেব। মানে রসুনটা গোটা খেতে ভালোই লাগে, গরুর মাংসের সাথে রসুন দিলে এটা দিয়ে ভাত খেতে ভালো লাগে। আদা রসুন বাটা এখানে আছে, তারপর পেঁয়াজ কুচি আছে এখানে। এই মশলাটা এখনও আছে, গরুর মাংসের মশলা, এটা এবার শেষ করে ফেলবো। এটার সাথে কিছু এমনি এক্সট্রা গুঁড়া মশলাও অ্যাড করতে হবে, এটা পরিমাণে কম আছে। এদিকে প্রেশার কুকারও বের করে রেখেছি, তাহলে ঠিক আছে, ঝটপট আলুগুলো ছিলে নেই, সব কিছু গুছিয়ে রাখি। তারপরে হচ্ছে মাংসটা চড়িয়ে দিয়ে জারিফকে ঘুম পাড়িয়ে দেব। এরপরে ও যদি ঘুমিয়ে যায়, এরপরে ঘরের যে কাজগুলো আছে সেগুলো করে নেব। আর হচ্ছে জারিফের ঠান্ডা এখন আমার কিছুটা বেটার মনে হচ্ছে সকালের থেকে। তো সকালই তো ডক্টরের সিরিয়াল দিয়েছি, ডক্টরের সিরিয়াল আছে, 6টার সময় যেতে বলেছে। জারিফের পাপাও তো তাড়াতাড়ি চলে আসবে। এখন দেখা যাক কি করব, ডক্টরের কাছে শেষ পর্যন্ত যাই কি যাই না। কারণ এমনি ওর হচ্ছে ঠান্ডার জন্য অ্যালার্জির ওষুধ আছে, তারপরে এমনি ঠান্ডার ওষুধ এমনিও চলছে। তো ভাবলাম যে কি করব, আর 1-2 দিন ওয়েট করে দেখি। আবার অনেক ডক্টর বলে যে ঠান্ডা লাগলে সাথে সাথে নাকি ওনাদের কাছে না নিয়ে যেতে, মানে ঠান্ডা লাগলেও এটা নাকি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই কিছুক্ষণ ওয়েট করতে হয়। তো এখন দেখা যাক কী করব। জারিফের ঠান্ডা আছে, কাশি দিচ্ছে, বাট সকালের থেকে বেটারই মনে হচ্ছে। তো কি করব বুঝতে পারছি না, এখনও তো সময় আছে, আর ডক্টরের সিরিয়াল তো দিয়েই রেখেছি, তাই যদি দরকার পড়ে তাহলে যাব, আর যদি যাওয়ার দরকার না পড়ে তাহলে কি দরকার, যাব না। এই মাংসগুলো হচ্ছে আম্মু দিয়েছিল, আম্মুদের কুরবানির মাংস। তো আর এক পুটলা আছে, সেটা হচ্ছে জারিফের দাদা দাদি মানে দেশের থেকে আসার সময় নিয়ে এসেছিল, ওই এক পুটলা গরুর মাংস আছে। এছাড়া গরুর মাংস সব শেষ। তো ঠিক আছে, ভালোভাবে ধুয়ে বাকি যে কাজগুলো আছে ঝটপট করে নিই। বাবা তেল ছিটে এসে লাগবে, বাবা যাও। জারিফ তেল ছিটে এসে লাগবে, যাও এখান থেকে। তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি,
মাংসের এই এক প্যাকেট পুরা মশলাটা দিয়ে দিয়েছি, যেটা নিয়ে জারিফ এখন খেলাধুলা করছে। আর আমি এখানে মাংসটা চড়াতে এসেছি, জারিফও আমার সাথে চলে এসেছে। তো ভাবলাম এটা আগে চড়িয়ে তারপরে ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে দেব, তা না হলে পরে তো দেরি হয়ে যাচ্ছে। অলরেডি 3টা বেজে গেছে। আর আমি মাংস রান্নার জন্য এই তেজপাতা দারচিনি রেখেছি, কিন্তু জারিফে এগুলো আমাকে আর রান্না করার জন্য দেয়নি, পরে আমার আলাদাভাবে বের করতে হয়েছে। জারিফে এগুলো নিয়ে এখানে খেলাধুলা করছে। যতই বললে যে বাবা তোমার গায়ে তেল ছিটে আসবে, মশলা ছিটে আসবে, কিন্তু শুনছে না, এখানেই দাঁড়িয়ে আছে। কি আর করা, তো ঝটপট আমি চড়িয়ে দেই। আর পুরো এক প্যাকেট মশলা দিয়েছি, অল্প একটুই ছিল, তারপর এক্সট্রা করে আর বাকি সব মশলা, গুঁড়া মশলা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এখন এটা একটু তেল উঠলে পরে এটার ভেতরে হচ্ছে মাংস আলু দিয়ে তারপর ওগুলো আর একটু কষিয়ে তারপর পানি দিয়ে চড়িয়ে দিব। আমি কি শিখাচ্ছি, আমি নিজেই তো নতুন রাঁধুনি, তো এই একবার মিস্টেক করে করে পরের বার পারফেক্ট হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে নিজেও রান্নাটা শিখে যাচ্ছি। আর এই তো বড় বড় দুটো রসুন দিয়েছি আর একটা পিচ্ছি ছোট দিয়েছি। আগের বার দুটো রসুন দিয়েছিলাম, দুটোই জারিফের পাপাকে দিয়েছিলাম, আমি খাই নাই, কিন্তু এবার আমি খাবো। আমি নিজেও পছন্দ করি, বাট এই তো যখন আরেকজনের প্লেট মানে অন্যজনের প্লেট সাজাতে যাই, তখন মনে হয় যে ওনাকে একটু বেটারটা দিই, ভালো ভালো দেই। এই তো এইভাবেই হচ্ছে হয়ে যায়। আর কাজ করে মানে ক্ষুধাকে দমিয়ে রেখে কাজ করতে করতে এরপরে যখন খেতে যাই তখন আর ওরকম খেতে পারি না। তো কি আর করব, রান্না তো ঠিক টাইমেই করি, কিন্তু খাওয়াটা আমার ঠিক টাইমে হয়ে ওঠে না। আর বাচ্চার মাদের তো অনেক শক্তিশালী হতে হয়, কারণ এই ছোট্ট দুষ্ট বাচ্চাদের হচ্ছে কমতে বসাতে যে যুদ্ধ করতে হয়, তাদের জামা কাপড় পরাতে যে যুদ্ধ করতে হয়, তাদের ওষুধ খাওয়াতে যে যুদ্ধ করতে হয়, তাদের খাবার খাওয়াতে যে যুদ্ধ করতে হয়, মানে যুদ্ধই আর যুদ্ধ। সেজন্য তো অবশ্যই শক্তি দরকার, আর সেজন্য অবশ্যই খাওয়া দাওয়া করা দরকার, কিন্তু এই হয়েই ওঠে না। সকালবেলা ভাত রান্না করে রেখেছি যে খাবো, কিন্তু ওই ভাত অমনই পড়ে আছে। জারিফকে অল্প একটু খাইয়ে দিয়েছি। আমি ওই সকালে পরোটা খেয়েছি, তা পরোটা একটা খেতে পেরেছি, আর একটা নিয়ে জারিফ খেলাধুলা করেছে, ছিঁড়ে এমন সময় দিয়েছে যে খাওয়ার রুচিও চলে গিয়েছে আর খাওয়ার মতো জিনিসও শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা, মানে কোনো নাস্তায় পারফেক্ট করতে পারি নাই, না ভাত খেয়েছি না পরোটা ঠিক মতো খেতে পেরেছি। তাহলে ঠিক আছে, ঝটপট করে নিচ্ছি। আর আজকে ঘর মুছবো না, আজকে হচ্ছে রান্নাবাড়ি করে জারিফ ঘুমিয়ে গেলে সুন্দর করে ঘরটা মুছে তারপর নিজে ফ্রেশ হয়ে নেব। আর আমার মনে হচ্ছে যে আমি ডক্টরের কাছে নাও যেতে পারি। এখন জারিফের পাপা আসলে পরে উনি কি বলে তার উপরে নির্ভর করে। উনি যদি বলে যে না না চলো চলো, আমি আর ছুটি পাবো না, যদি আবার ঠান্ডা বেড়ে যায় তাহলে যেতে হবে। আর যদি উনিও আমার সাথে সাই দেয় তাহলে নাও যেতে পারি, কারণ বাচ্চাদের ঠান্ডা লাগবেই। আর ওর ওষুধ যেহেতু একটা চলছে, সেজন্যই আরও আমার যেতে ইচ্ছে করছে না। আর এদিকে এই তো মাংসটা মানে মাংস না মশলা কষে গিয়েছে, তেল উঠে গেছে। এখন এটার ভেতরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। জারিফ বাচ্চা, আর এই শুধু হচ্ছে মাংস রান্নার জন্য প্রেশার কুকারটা নামাই, তো প্রেশার কুকারটা ভালোই কাজে দেয় আমার। তো এরপরে যদি আমি তো মার্কেটে যাওয়ার সুযোগই পাই না যে কোনো কিছু কেনাকাটা করব। যদি মার্কেটে যাবার সুযোগ পাই, বিশেষ করে হচ্ছে নিউ মার্কেট, তাহলে একটা ছোট সাইজের প্রেশার কুকার কেনার আমার ইচ্ছে আছে, একদম ছোট সাইজের, কারণ এটা বড়। আর ছোট সাইজেরটা হচ্ছে সব সময় রাফ ইউজ করা যায়। এটা ওই উপরে তুলে রাখো, নামাও, তারপর হচ্ছে বিশাল বড়, দুই তিনজনের জন্য এটা না। তো সেজন্য ঘরে বড়টাও লাগে, ছোটটাও লাগে, সবই লাগে। তাহলে ঠিক আছে, এদিকে আমি রান্না করছি আর এদিকে আমার ছেলে তার কাজ করে যাচ্ছে, সে দুষ্টামানি করে যাচ্ছে, খেলাধুলা করছে, তারপরে ভালো থাকুক মাশাআল্লাহ। আজকে মানে পুরো একটা রাত জেগেছে। তারপর আমি তো ভেবেছিলাম আজকে দিনটা মনে হয় বরবাদ হয়ে যাবে, তারপর আল্লাহর রহমত মানে একটা ঘুম দিয়ে উঠেছে, তারপর ওর থেকে ভালো লাগছে। একটু ঠান্ডা তো আছে, মানে নাক বন্ধ হয়ে যাচ্ছে, কাশি দিচ্ছে, তারপরও মানে হচ্ছে রাতে পুরো রাত, মানে একটু রাত না, পুরাটা রাত ও জেগেছিল। বাট আমার ঘুম পাইনি, মানে ফার্স্টে যখন বেবি হয়েছিল তখন একদমই রাত জাগতে পারতাম না, বেবিকে রেখে ঘুমিয়ে যেতাম। তখন আম্মু বলতো যে কেমন মা তুই বাচ্চাকে রেখে ঘুমিয়ে যাস, আমাদেরও তো বাচ্চা হয়েছে, আমরা তো এমন ঘুম দিতাম না। এই হচ্ছে 2 মাসের মতো এরকম হয়েছে, এরপরে আবার অভ্যাস হয়ে গেছে।
এখন আবার পুরো রাত জাগলেও কিছু মনে হয় না। বাট হ্যাঁ, শরীরে মানে স্বাস্থ্যের কথা ভেবে বা হচ্ছে যেহেতু আমি শুধু রাতেই ঘুমাই, দিনের বেলা আমি এরকম শুই না, সেজন্য ঘুমকে একটু প্রাধান্য দেই। আর শুধু রাত জাগা না, বাচ্চাও বিরক্ত করছিল। আমি জেগে থাকলে তো সমস্যা নেই, বাচ্চা পুরা রাত জেগে আছে, তারপর বিরক্ত করছে, কান্নাকাটি করছে, বিছানায় থাকতে চাচ্ছে না। তারপরে আমাকে বলছে যে নামো, নেমে কোলে নিয়ে আমাকে হাঁটো। আর যেহেতু বাচ্চা পাপাকে অনেক সুবিধা দেয় বা পাপার কাছে যায় না, সেজন্য পাপা ফসফস করে ঘুমাচ্ছিল। তো ওইটা দেখে তো নিজের আরও বিরক্ত লাগছিল। তো এই হচ্ছে অবস্থা। তাহলে ঠিক আছে, এগুলো হতে থাকুক, আর জারিফও একটু স্বাধীনভাবে খেলতে থাকুক। এরপরে সব গুছিয়ে নিলে ওনার খেলাধুলারও সমাপ্তি হয়ে যাবে। এদিকে এখন মাংসতে পানি দিয়ে মুখটা লাগিয়ে দেবো। আর ফ্রিজে অল্প একটু পটল ভাজা ছিল, 2 পিস হচ্ছে ইলিশ মাছ ছিল, এগুলো গরম করে নিয়েছি। গরম করে বাটিতে রেখে বাকি যে বাসনপত্র আছে এগুলো ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে বের হয়ে যাব। আর এদিকে তো ধুমসে এসে খেলে যাচ্ছে মাশাআল্লাহ। তাহলে ঠিক আছে, এই তো মাংসটা হয়ে গেছে। এখন দেখি লবণ বাকি সব ঠিক আছে কিনা, দেখতে তো ভালোই লাগছে মাশাআল্লাহ। ঝোল এমনি সব কিছু ঠিকই আছে। আর আজ জারিফ ঘুমাই নাই, জারিফের ঘুমের সাথে শত্রুতা হয়ে গেছে কাল রাতের থেকে, রাতেও ঘুমাই নাই। তারপরে এই তো 3টার পরে ওকে 3টার পর ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে গিয়েছিলাম, ও তখনও ঘুমাই নাই। তো না ঘুমালে আমার কাজগুলো হচ্ছে না, রান্নাঘর পড়ে আছে, তারপর ঘর আজকে না মুছলেও ঝাড়ু দিব, তারপর আমার গোসল আছে, এগুলো এখন আটকে আছে। আর মাংস দেখে খেতে ইচ্ছে করছে, বাট গোসল না করে খেতে ইচ্ছেও করছে না, যে আগে সব কাজ শেষ করে এরপরে খাই। বাট কি আর করা, কি করব বুঝতে পারছি না। তাহলে ঠিক আছে। আর জারিফের পাপা তো আজকে আগে আসতে চেয়েছে, কিন্তু ওই শুনেছে 6টার সময় হচ্ছে ডক্টর আসবে। তো এখন আগে আসা মানে অমনি যেমন টাইমে আসবে, ডক্টরের কাছে না গেলেও আমার কাজের 12টা বাজবে, একটু আসলে পর আমার কাজে হেল্প হতো।